ডিয়ার স্টুডেন্টস, ইরফান স্যারস ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে আবারও স্বাগতম। এই ভিডিও ক্লাসটি অনুসরণ করলে তোমরা পার্সন কাকে বলে এবং কত প্রকার ও কি কি এবং প্রতিটি পার্সনের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, পার্সন ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই সম্পর্কে ভালো ধারণা না থাকলে তোমরা টেন্স বুঝবে না, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনও বুঝতে অসুবিধা হবে। তাই আমার অনুরোধ রইল, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তা না হলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে ফেলবে। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি কথা, যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা ইতোমধ্যে করে ফেলেছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাক, আর দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, পার্সন অর্থ ব্যক্তি, এটা আমরা সবাই জানি। তবে গ্রামারের ভাষায় এর অর্থ হচ্ছে পুরুষ। এই পুরুষ কিন্তু পুংলিঙ্গ না, আবার স্ত্রীলিঙ্গও না। এই পুরুষ তাহলে কি? এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। উত্তরটা আমার কাছ থেকেই শুনো। এই বিশ্বে যত ব্যক্তি এবং যত বস্তু রয়েছে, তারা সকলেই এই পুরুষের অন্তর্ভুক্ত। এক কথায় বললে, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, তারা সকলেই পুরুষ বা পার্সন। আমার মনে হয় পার্সন কি তা তোমরা সবাই বুঝতে পেরেছ। চলো এখন দেখি পার্সন কত প্রকার ও কি কি। পৃথিবীর সকল ব্যক্তি বা বস্তুকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। চলো এবার জেনে নিই কোন ব্যক্তি বা বস্তুগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন এবং কোনগুলো থার্ড পার্সন। আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এবং হি, শি, ইট এবং দে হচ্ছে থার্ড পার্সন। পার্সনগুলি একটা সহজ টেকনিকের মাধ্যমে দীর্ঘদিন মনে রাখা যায়। টেকনিকটি হচ্ছে, আমি এবং আমরা হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি এবং তোমরা হচ্ছ সেকেন্ড পার্সন এবং আমি, আমরা এবং তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তারা সকলেই থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সনের দুইটি নাম্বার আছে, যেমন সিঙ্গুলার নাম্বার ও প্লুরাল নাম্বার। উদাহরণস্বরূপ বলা যায়, আই অর্থ আমি, যা একজনকে বোঝাচ্ছে, তাই আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। উই অর্থ আমরা, যা একের অধিক জনকে বোঝাচ্ছে, তাই উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ইউ সর্বদা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। অনুরূপভাবে হি, শি, ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এবার আমরা দেখব একই পার্সন বিভিন্ন সেন্টেন্সে কিভাবে ভিন্ন ভিন্ন রূপে থাকে। 1 নং সেন্টেন্সটি পড়ি। আই এম ইউর ফ্রেন্ড। দেখো, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। সে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট বসে মূল ভার্বের আগে, এখানেও তাই হয়েছে। এম হচ্ছে মূল ভার্ব এবং আই বসেছে তার আগে। এবার 2 নং সেন্টেন্সটি পড়ি। ক্যান ইউ হেল্প মি ক্যারি দ্য ব্যাগ। এখানে মি হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। সে হচ্ছে একটি অবজেক্ট। আমরা জানি অবজেক্ট বসে মূল ভার্ব এবং প্রিপোজিশনের পরে। এখানে এর অবস্থান হচ্ছে মূল ভার্ব হেল্পের পরে, তাই মি হচ্ছে হেল্পের অবজেক্ট। এবার 3 নং সেন্টেন্সটি পড়ি। দিস ইজ মাই ব্যাগ। এখানে মায়ের অবস্থানটি লক্ষ্য করো। এটি নাউন ব্যাগের আগে বসেছে এবং তার সাথে একটি অধিকার সূচক সম্পর্ক প্রকাশ করছে, তাই মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। এই মায়ও কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার 4 নং সেন্টেন্সটি পড়ি। দিস ব্যাগ ইজ মাইন। মাইনও হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এটি একটি নাউনকে বোঝাচ্ছে এবং সাথে সাথে তার সাথে একটি অধিকার সূচক সম্পর্ক প্রকাশও করছে। এটি কোনো নাউনের আগে বসছে না, তাই এর নাম হচ্ছে পজেসিভ প্রনাউন।
সুতরাং উপরের উদাহরণগুলো থেকে বোঝা যায় একটি পার্সন 4টি রূপ বা ফর্ম ধরে থাকতে পারে। চলো ফর্মগুলো একটু জেনে নেই। ফর্মগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্সন এবং তাদের ফর্ম শনাক্ত করা যায়। প্রথম আমরা সাবজেক্ট কিভাবে চেনা যায় তার কৌশলগুলো জানব। চলো 1 নং সেন্টেন্সটি পড়ি। হি ইটস রাইস। এখানে হি হচ্ছে থার্ড পার্সন, যা মূল ভার্ব ইটস এর আগে বসেছে এবং ভার্বের কাজটি সম্পাদন করছে। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে খায়, তাহলে উত্তর আসে হি। সুতরাং হি হচ্ছে উক্ত সেন্টেন্সের সাবজেক্ট। 2 নং সেন্টেন্সের বেলায়ও একইভাবে আমরা সাবজেক্ট শনাক্ত করতে পারি। এখানে ভার্ব হচ্ছে প্লেয়িং, অর্থাৎ খেলছে। এখন যদি প্রশ্ন করি কে খেলছে, উত্তর আসবে ইউ, অর্থাৎ তুমি খেলছো। তাই ইউ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। একইভাবে উই হচ্ছে 3 নং সেন্টেন্সের সাবজেক্ট। ইহা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। যদি প্রশ্ন করি এই এক্সাম্পলগুলো থেকে আমরা কি শিখলাম, চলো স্ক্রিনে দেখি। সাবজেক্ট সাধারণত ভার্বের আগে বসে। তাছাড়া কোনো সেন্টেন্স এর ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এখন আমরা অবজেক্ট চেনার উপায়গুলো দেখব। 1 নং সেন্টেন্সটি পড়ি। হি শোড মি এ বার্ড। এখানে মি হচ্ছে অবজেক্ট। প্রশ্ন করতে পারো আমি কিভাবে বুঝলাম? দেখো, এই সেন্টেন্সে ভার্ব হলো শোড, যার ঠিক পরেই মি এর অবস্থান। তাছাড়া শোডকে যদি কাকে দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ কাকে দেখিয়েছিল, তবে উত্তর পাওয়া যায় মি, অর্থ আমাকে দেখিয়েছিল। এভাবে এই দুটি পদ্ধতি প্রয়োগ করে সহজেই আমরা অবজেক্ট শনাক্ত করতে পারি। ইউ গেভ হিম এ পেন, অর্থাৎ তুমি তাকে একটি কলম দিয়েছিলে। এই সেন্টেন্সে উপরোক্ত দুটি পদ্ধতি প্রয়োগ করে পাই হিম হচ্ছে অবজেক্ট। অনুরূপভাবে উই ইনভাইটেড দেম টু দ্য পার্টি। এখানে দ্যাম হচ্ছে অবজেক্ট, কারণ দ্যামের অবস্থান মূল ভার্ব ইনভাইটেডের পরে। তাছাড়া যদি প্রশ্ন করো কাকে ইনভাইট করেছিলে, তাহলে উত্তর হবে দ্যাম। তাহলে অবজেক্ট চিনার উপায়গুলো আমরা কি কি শিখলাম, চলো দেখি। অবজেক্ট সাধারণত ভার্বের পরে বসে। তাছাড়া কোনো সেন্টেন্সের ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এবার আমরা জানব কিভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ চেনা যায়। 1 নং সেন্টেন্সটি পড়ি। হি শোড মি হিজ বার্ড। এর অর্থ সে আমাকে তার পাখি দেখালো। এখানে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এর অবস্থান নাউন বার্ডের আগে। আবার বার্ডকে যদি প্রশ্ন করা যায় কার পাখি, তাহলে উত্তর পাওয়া যায় হিজ, অর্থাৎ তার পাখি। একইভাবে ইউর হচ্ছে 2 নং সেন্টেন্সের পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন বলতো? কারণ এর অবস্থানও নাউন পেনের আগে। এবং যদি প্রশ্ন করি কার কলম, তাহলে উত্তর পাওয়া যায় ইউর পেন, অর্থাৎ তোমার কলম। 3 নং সেন্টেন্সে মাই কেন পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা তোমাদের কাছে প্রশ্ন রইল। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো আর একবার দেখে নিই চলো। পজিটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। তাছাড়া কোনো সেন্টেন্স এর নাউনকে কার দ্বারা প্রশ্ন করলে পজিটিভ অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এখন আমরা জানব পজিটিভ প্রোনাউন চেনার উপায়গুলো কি কি। 1 নং সেন্টেন্সটি পড়ি। দিস বার্ড ইজ হিজ। এই পাখিটি তার। এখানে হিজ হচ্ছে পজিটিভ প্রোনাউন। এখানেও নাউনকে কার দ্বারা প্রশ্ন করে পজিটিভ প্রোনাউন পাওয়া যায়। পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে এর পার্থক্য হলো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে নাউন থাকে না। এখানেও কোনো নাউন নেই। 2 নং ও 3 নং সেন্টেন্সে আন্ডারলাইন করা শব্দগুলো কেন পজিটিভ প্রোনাউন, তা তোমাদের জন্য প্রশ্ন রইল। তাহলে পজিটিভ প্রোনাউন চেনার উপায়গুলো কি কি,
চলো একবার পড়ি। পজিটিভ প্রোনাউনের পরে সাধারণত নাউন বসে না। তাছাড়া কোনো সেন্টেন্স এর নাউনকে কার দ্বারা প্রশ্ন করলে পজিটিভ প্রোনাউন পাওয়া যায়। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? প্রথম শিখেছি পার্সন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এদের মধ্যে আই ও উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এবং আই, উই এবং ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থার্ড পার্সন। আবার শিখেছি প্রত্যেকটি পার্সনের 4টি ফর্ম রয়েছে, যথা সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। ডিয়ার স্টুডেন্টস, পার্সনের সকল ফর্মগুলো দিয়ে আমি একটি চার্ট তৈরি করেছি। চলো এটি দেখি। এখানে তোমাদের সুবিধার জন্য পার্সনের প্রতিটি ফর্মের বাংলা অর্থ দিয়ে দেওয়া হয়েছে। এই চার্টটি তোমরা অর্থ সহ মুখস্থ করবে। মুখস্থ করার জন্য প্রথমে এই সাবজেক্টগুলো ভালোভাবে মুখস্থ করবে। তারপর প্রতিটি সাবজেক্টের জন্য তার অন্য 3টি ফর্ম, যেমন অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন কি হবে তা ভালোভাবে পড়বে। এভাবে 2 থেকে 3 বার পড়লে চার্টটি মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করা খুবই জরুরি, তাই একটু কষ্ট হলেও পড়ে ফেলবে। কিভাবে পড়বে তা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখি। দেখো, আই হচ্ছে সাবজেক্ট। একে যদি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাই আমাকে, মানে মি। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। এখন আইকে যদি কার দ্বারা প্রশ্ন করি তবে উত্তর পাবো আমার, মানে মায়। তাহলে মায় হলো আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার আইকে আবার কার দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো আমার, মানে মাইন। আর মাইন হলো আয়ের পজিটিভ প্রোনাউন। এভাবে প্রতিটি সাবজেক্টের জন্য অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন বের করে করে তোমরা চার্টটি শেষ করবে। চার্টের শেষের দিকে 2টি সাবজেক্ট আছে, এরা হচ্ছে নাউন, যেমন করিম এবং বয়েজ। প্রথম করিমের ফর্মগুলো বের করি। করিমের অবজেক্ট হবে করিম। যে কোনো নাউনের অবজেক্ট ফর্ম হবে ওই নাউন, যেমন রহিমের অবজেক্ট রহিম, টেবিলের অবজেক্ট টেবিল। করিমের পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনগুলো লক্ষ্য করো। এখানে করিমের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে। এভাবে যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে তোমরা সহজে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন বানাতে পারো। ডিয়ার স্টুডেন্টস, বয়েজ হচ্ছে প্লুরাল নাউন যার শেষে এস যুক্ত রয়েছে। এই ক্ষেত্রে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসিয়ে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন ফর্ম তৈরি করতে পারো। আশা করি পার্সনের চার্টটি কিভাবে পড়তে হবে তা তোমরা বুঝে গেছো। চলো এতক্ষণ যা শিখলাম তার একটু অনুশীলন করি। এখানে কিছু সেন্টেন্স আছে। সেন্টেন্সগুলোর মাঝে কতগুলো গ্যাপ রয়েছে। পার্সনের সঠিক ফর্ম দিয়ে নিচের গ্যাপগুলো পূরণ করতে হবে। চলো শুরু করি। প্রথম সেন্টেন্সটি দেখি। ড্যাশ গোজ টু স্কুল এভরিডে। এখানে উত্তরের জন্য 3টি অপশন আছে। সঠিক অপশনটি বেছে নেওয়ার জন্য আমরা প্রদত্ত গ্যাপটি বোঝার চেষ্টা করি। গ্যাপটি রয়েছে ভার্বের আগে, তাই এখানে সাবজেক্ট বসবে। তাই সঠিক উত্তর হবে হি, কারণ হি হলো এখানে সাবজেক্টিভ ফর্ম। পরের সেন্টেন্সটি দেখি। দিস ইজ ইউর বুক অ্যান্ড ইট ইজ ড্যাশ। এর অর্থ হচ্ছে এটা তোমার বই এবং ইহা আমার। উত্তরটা হবে মাইন। মাই হতো যদি গ্যাপের পরে একটি নাউন থাকতো। সি নাম্বারে যাই। শি ইজ গোয়িং টু ড্যাশ নেটিভ ভিলেজ। এর অর্থ সে তার গ্রামের বাড়ি যাচ্ছে। কার গ্রামের বাড়ি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তার গ্রামের বাড়ি। সঠিক উত্তর হবে হার। এখানে গ্যাপের পরে নাউন রয়েছে, যেমন নেটিভ ভিলেজ। ডি নাম্বারে যাই। মিস্টার ইরফান টিচেস ড্যাশ ইংলিশ। এখানে গ্যাপটি ভার্বের ঠিক পরে আছে। তাছাড়া যদি প্রশ্ন করি মিস্টার ইরফান কাদেরকে পড়ান, উত্তর আসে আমাদেরকে। সুতরাং সঠিক উত্তর আজ। শি শোড ড্যাশ হার হোমওয়ার্ক। এখানে গ্যাপটি রয়েছে ভার্বের পরে। এবং যদি প্রশ্ন করি সে কাকে হোমওয়ার্ক দেখায়, উত্তর আসে আমাকে। সুতরাং সঠিক উত্তর হবে মি। এফ নাম্বার সেন্টেন্সটা দেখি। দি স্নেক ওয়াজ কিল্ড বাই ড্যাশ। এখানে উত্তর হবে হিম, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে
অবজেক্ট বসে। জি নাম্বারে যাই, আই লাইক ড্যাশ নিউ ড্রেস। এখানে উত্তর হবে ইউর, কারণ তোমরা দেখো গ্যাপের পরে নিউ ড্রেস অর্থাৎ নাউন আছে। এইচ নাম্বার সেন্টেন্সটি হচ্ছে ড্যাশ ইজ এ গুড স্টুডেন্ট। এখানে সঠিক উত্তর শি অর্থাৎ সাবজেক্ট, কারণ গ্যাপটি মূল ভার্বের আগে আছে। আই নাম্বার সেন্টেন্সটি হচ্ছে ড্যাশ আর গোয়িং টু ঢাকা টুডে। এখানেও সঠিক উত্তর উই অর্থাৎ সাবজেক্ট, কারণ গ্যাপটি মূল ভার্বের আগে। তারপর সব শেষ নাম্বার যে আই লাইক মাই স্কুল, ডু ইউ লাইক ড্যাশ। এখানে সঠিক উত্তর ইউরস অর্থাৎ পজিটিভ প্রোনাউন, কারণ সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমি আমার স্কুল পছন্দ করি, তুমি কি তোমার স্কুল পছন্দ করো। যেহেতু গ্যাপের পরে কোনো নাউন নেই, তাই উত্তর হবে পজিটিভ প্রোনাউন অর্থাৎ ইউরস। ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটা আর দীর্ঘ করব না, এখানে বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তাহলে আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।